হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে ভাবছেন যে সেজেগুজে কেন আছি? না, সেজেগুজে নেই, ঠোঁটটা খুব ফাটছে। আর ঠোঁট ফাটলে না আমি ভীষণ ছাল ছিঁড়ি। আর ছাল ছিঁড়ে সেই ছালটাকে না বার করা যাচ্ছে না, আর জ্বালা করছে, ব্যথা করছে। তো একটু বেশি করে ওই লিপ বাম লাগিয়েছি, এটা একটু কালারফুল লিপ বাম। তো ওই লাগিয়ে রাখলে কি ঠোঁটটায় আর জিভটা যাবে না, দাঁতটা যাবে না, এই জন্য। তো ওই জন্য একটু বেশি করে লিপ বাম মোটা করে লাগিয়ে রেখেছি। সব কাজকর্ম হয়ে গেছে, এই যে 2:15 বাজছে। আজকে তো মঙ্গলবার, মেয়ের আজকে অফিস আছে, সে তো সকালে বেরিয়ে গেছে। আজকে একটু সকাল থেকেই উঠেছি, কাজকর্ম করেছি। তারপরে তো চান টান পুজো টুজো করে চান্টিং করে উঠলাম, খুব ঘুম পাচ্ছিল, শুয়ে পড়েছিলাম। তারপর নাক বন্ধ, শ্বাস নিতে পারছি না, উঠলাম, নাকে ড্রপ দিলাম। ছেলে ফোন করলো, ছেলের সঙ্গে কথা বললাম। ছেলে আজকে ছুটিতে আছে, তো সেই জন্য ঘুমটা ভেঙে গেল। ঘুম তো সহজে হয় না আমার, তো একটু শুয়ে থাকলেও আমার রেস্ট, একটু শুয়ে নিলাম, একটু চোখটা বন্ধ করে, তো সেটাতেই আরাম হলো আমার। তো ভাবলাম যে চলুন একটা ভিডিও করি একটা, এরকমভাবে তো কাজকর্ম ফেলে রাখলে তো হবে না, ভিডিওটা দরকার যখন আমি এটা নিয়ে এগোতে চাইছি। তো চলুন দেখাই। আজকে তো বাড়ি ফাঁকা, কাজকর্ম সকালে হয়ে গেছে, আর খাবার দাবারও মানে লাঞ্চ অবধি সব বানানো হয়ে গেছে। ডিনারের প্রিপারেশন করে রেখেছি, তো এখন ডিনারটা পরেই করব। মানে করে রেখে দিলে না, এখন দেখছি খুব পিঁপড়ে হচ্ছে রান্নাঘরে, তো রাখতেই পাচ্ছি না। এখানে টেবিলে এনে রাখছি, তো টেবিলে এই জানলা থেকে এত ধুলো আসছে যে কি বলবো, মানে ওপরের ঢাকনাটা পর্যন্ত একদম ধুলো ভর্তি হয়ে যাচ্ছে। তো ওই জন্য প্রিপারেশন করে ঢাকা দিয়ে রান্নাঘরেই রেখে দিয়েছি। তো একটু পরের দিকেই রান্না করবো। মেয়ে আস্তে আস্তে তো এই 8:30 9টা বাজাবে। তো একদম না ভাত তরকারি জলের মতো ঠান্ডা হয়ে গেলে আমার খেতে ভাল লাগে না। তো চলুন দেখাই কি কি আজকে রান্না করেছি। ওয়েদারটা ভালো, হাওয়া চলছে, রাত্রির থেকে একবারে কনকনে হাওয়া চলছে, পাখা কমিয়ে দিতে হলো। কিন্তু রোদ্দুর আছে, এই একটু আগে মেঘলা ছিল, আবার রোদ্দুর, হাওয়া চলছে তার সঙ্গে সঙ্গে। এই যে পালকগুলো উড়লে বোঝা যায়। আর এইগুলো পুঁতিগুলো না এই স্টিলের রডের গায়ে টং টং করে লেগে আওয়াজ হয় আবার। তো রোদ্দুর আছে, নিম গাছটা বেশ, নিম গাছটার থেকে, ঘর থেকে তো নিম গাছটা দেখা যায়। বসে পড়ে খালি দেখতে থাকি হাওয়া চলছে কিনা, ঠান্ডা হাওয়া ঠান্ডা হাওয়া। কালকে বেশ গরম ছিল, কালকে তো কুলার না চালিয়ে দুপুরবেলাটা শুতেই পারছিলাম না, কিছুতেই চোখের পাতা এক করতে পারছি না, এত ঘামছি। তারপরে কুলারটা চালানোর পর একটুখানি তন্দ্রা আসলো। তো এই সব বাড়িঘর তো সব গুছিয়ে নিয়েছি। সব গাছগুলোতে বারবার জল বদলাতে হয়, মানি প্ল্যান্টগুলোতে সব এদিক ওদিক বদলে ঠিক করে রেখেছি। আজকে সকালে মেয়েকে করে দিয়েছি থেচা চাউমিন। এই রেসিপিটা যাবে, এই রেসিপিটা আমি ভিডিও করেছি, শিগগিরই যাবে, বেশি দেরি করব না। রোববার করে আমি ভিডিও, মানে রান্নার ভিডিও, রেসিপি ভিডিও পোস্ট করি, তো রোববারই যাবে। খুবই ভালো খেতে হয়েছে, খুবই ভালো খেতে হয়েছে। তো ওকেও লাঞ্চে দিয়ে দিয়েছি, আছে এটা বাকিটা। এদিকে করেছি একটু চাট, এটা মটরটা ওই একাদশীর দিন সেদ্ধ করে ঘুগনি করেছিলাম, আর একটু রেখে এরকম চাট বানিয়েছি। আর একটু খেয়েছি, একটু রেখে দিয়েছি, তখন আর খেতে ইচ্ছে হচ্ছিল না। মটরগুলো না খুব একটা সেদ্ধ হয়নি, মানে ঘুগনি করেছি তখন আবার সেদ্ধ হয়ে গেছিলো, কিন্তু কাঁচা মানে চাট করে খেতে গিয়ে না বেশ মানে দাঁতে লাগছে। এদিকে এই যে সব মেজে গুছে পরিষ্কার করেই রেখেছি। সকালে এক প্রস্ত রান্না করেছি, তো সকালেই আজকে ওই থেচা করেছি। কালকে করবো ভেবেছিলাম, একটু এগিয়ে রাখবো, তো কালকে আর আমার ইচ্ছে করেনি করতে। এখন না কোনো কাজ মানে বেশি করতে ইচ্ছা করে না, একটুখানি করি, গিয়ে শুয়ে পড়ি। এই যে সব গুছিয়ে রেখেছি। এদিকে একটু আলু ভাজবো, একটু কুমড়ো ভাজবো, একটু এটা ছোট ছোট, কত ছোট ছোট দেখছেন কাঁকরোলগুলো, দিশি কাঁকরোল। তো কাঁকরোল ভাজা খেতে মেয়ে খুব ভালোবাসে।
আর এই আলু পটল কুমড়ো দিয়ে ডালনা করব। আজকে মিষ্টি কুমড়ো, মানে ওই যে যখন মিটিং ছিল গেছিলাম এনেছিলাম মিষ্টি কুমড়োটা। আগের বারে তো কাঁচা কুমড়ো ছিল, দিয়ে ভালো ডালনা হয়নি, খেতে ভাল লাগছিল না, তাও করেছিলাম। তো এবারে মিষ্টি কুমড়ো দিয়ে করব। তো এইভাবে গুছিয়ে রেখে দিয়েছি, তাও চালটা এখনও ভেজানো হয়নি, চালটা ভিজিয়ে রাখি। তো এই রান্নাঘর তো এমনি মোটামুটি গুছিয়ে রেখেছি, যেহেতু শুয়েছিলাম তো দরজাটাও বন্ধ রেখেছিলাম। বারান্দাটা আজকে আমি ধুয়েছি, আজকে মেয়ে আর ধোয়ার সময় পায়নি, ও ঝাড়ু দিয়ে চলে গেছে, মানে দেরি হয়ে গেছে। গাছগুলো বেশ হচ্ছে, এই গাছটা তো ওপরে গিয়ে লতাচ্ছে, কি করে টেনে নিচে আনবো জানি না, বুঝতে পারছি না। এই পুদিনা গাছটা না একদম ঝামড়ে গেছিল, জল ছিল না, আবার জল দেওয়াতে ঠিক হলো। এখানে ধনে পাতা হচ্ছে, দেখুন। কারি পাতা গাছটা শুকিয়েই গেল, নতুন আনতে হবে একটা। খুব রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর, দেখুন। মানে এখানে রোদ্দুর যেন একদম গায়ে ফোটে, তার সঙ্গে হাওয়া চলছে। আশা করি ওয়েদারটা ভালো হবে। মেঘ আছে আকাশে, কিন্তু খুব মেঘ। পশ্চিম আকাশে গিয়ে না আর মেঘটা থাকে না, উত্তর আকাশে আর এই পূর্ব আকাশে বেশ ভালো মেঘ থাকে। বেশ হাওয়া চলছে, দেখছেন, ভালো হাওয়া চলছে। আমাদের নিচে এখানে নিচেই একটা এরকম দোকান হয়েছে, দেখাতে পাচ্ছি, এই যে ঝাড়ু ফাড়ু রেখেছে, এই যে এই দোকানটা আগে একটা ইলেকট্রিকের দোকান ছিল। এই দোকানটা এখন ওই মানে কোল্ড ড্রিঙ্কস, চিপস ডিম টিম সব পাওয়া যাচ্ছে একদম বাড়ির থেকে নিচে নেবেই। তো অনেক কিছুই হচ্ছে আস্তে আস্তে। চলুন ছোট করে একটা ব্লগ শেয়ার করলাম। নিচে কাজ চলছে, প্রচণ্ড আওয়াজ। এই যে নিচে কাজ চলে যখন না, প্রচণ্ড আওয়াজ, এক সময় না থাকা যায় না। ওয়াশিং মেশিন লাগাবো, আজকে সব চাদর ফাদর বদলেছি। চাদর বদলানোর পর একসঙ্গে জামা কাপড়ের সঙ্গে দিতে ভাল লাগে না, চাদর আলাদাই কাচি। তো এই যে সাবান শেষ হয়ে গেছে, সাবানটা ঢালবো বলে কাচাটা হয়নি, একটু পরেই কাচাবো। এই যে এটা এনে রেখেছি ভেতরে। ছোটো করে একটা ব্লগ শেয়ার করলাম। এই যে চাদর বদলানো হয়েছে, শুয়েই ছিলাম আমি। চলুন ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যারা এতক্ষণ দেখলেন অবশ্যই একটা লাইক দেবেন। ছোট ছোট ব্লগ আমার, রোজকার ব্লগ, রোজ কি করছি সেটাই শেয়ার করি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।